কিছু অসম্পূর্ণ স্বপ্নকে সত্যি করতে, কিছু নতুন অনুভূতির সাথে পরিচিত হতে, কিছু অজানা প্রশ্নের উত্তর খুঁজতে আমি পাড়ি দিয়েছিলাম এক সুন্দর দেশের পথ ধরে। দৈনন্দিন জীবনের ব্যস্ত সময়ে, দায়িত্ব আর চাপের মাঝেও বাঙালিকে কখনো তার ঘুরতে যাওয়ার ইচ্ছে থেকে দূরে রাখতে পারে না। এই যাত্রা ছিল শুধু একটা ট্যুর নয়, ছিল নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার গল্প। কয়েকদিন ধরে ক্যামেরাতে বন্দী হয়েছিল এই মুহূর্তগুলো। সময়ের অভাবে এডিট করা হয়ে ওঠেনি, কিন্তু শেষ পর্যন্ত আমি পেরেছি। অ্যান্ড আই প্রেজেন্ট ইউ থাইল্যান্ড। আমাদের যাত্রা শুরু হয়েছিল 14 নভেম্বর 2024, যখন ব্লগিংয়ের দুনিয়ায় আমি পুরোপুরি অপরিচিত। আর ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রকাশ করাও ছিল অসহ্য একটা চ্যালেঞ্জ। আমাদের ফ্লাইট হচ্ছে রাত 12টা, বাট তাও আমরা একটু আগে বেরোলাম। তার মেন কারণ সেটা হচ্ছে যে আমাদেরকে মানি এক্সচেঞ্জ করতে হবে। অবভিয়াসলি থাইল্যান্ড যাওয়ার আগে আমার মনে হয় মানি এক্সচেঞ্জের যে পার্টটা আছে সেটা আগে থেকে করে নিয়ে যাওয়াই অনেক বেশি বেটার। তো আমি ভেবেছি দমদম থেকে করবো। আরও অনেক জায়গা আছে করার, ফরেক্স এক্সচেঞ্জ, মানি এক্সচেঞ্জ যে এরিয়াগুলো হয়। তো লেটস গো। হ্যালো 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 হ্যালো, ওই যে আমার বর ডাক্তারবাবু। একটা অন্যরকম ভাবনা ছিল মনের মধ্যে অনেকদিন ধরেই, যে আমরা বাইরে কোথাও যাব। ভারতবর্ষ অনেক জায়গায় আমরা ঘুরে ফেলেছি, তবু আমাদের দেশ অনেক বড়, আমাদের দেশে আরও অনেক কিছু দেখার আছে। তবু বিদেশ যাওয়ার একটা ইচ্ছা আমাদের মধ্যে ছিল অনেকদিন ধরেই। বলা হলো যেটা প্রচলিত কথা আছে, বাঙালিদের পায়ের নিচে সর্ষে আছে। কথাটা ঠিকই, যখন কোনো ট্যুরের কথা আলোচনা হয় তখন প্রত্যেকের বাঙালির মধ্যে একটা উন্মাদনা আসে, কবে আমরা আবার ঘুরতে যাব, বাইরে বেরোতে যাব। বেশ লাগছে, মনটা ভালো লাগছে। আমাদের প্রথম গন্তব্য ছিল কলকাতা এয়ারপোর্ট। তবে তার আগে থেকে শুরু হয়েছিল নতুন অভিজ্ঞতার এক ছোট্ট অধ্যায়, কারেন্সি এক্সচেঞ্জের কাউন্টারে দাঁড়িয়ে অন্য দেশের নোট হাতে নিয়ে একটা আলাদা রকম অনুভূতি হচ্ছিল। কারণ আমার কাছে সেটা শুধু নোট নয়, সেটা ছিল নতুন দেশ দেখার উত্তেজনা। আর এত কিছুর মধ্যে খিদে পেয়ে যাওয়াটাই স্বাভাবিক। হালকা কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম গন্তব্যের পথে। আর তখন থেকেই মনের মধ্যে আস্তে আস্তে করে উঠছিল একটা নতুন অদ্ভুত আনন্দ, যা কথায় প্রকাশ করা সম্ভব নয়। রাইট, আমরা এয়ারপোর্টে ঢুকে গেছি। অনেকটা লেট হয়ে গেল। বোর্ডিং পাস কালেক্ট করবো, আর তারপরে হচ্ছে আমাদের ইমিগ্রেশন। এখানে অনেকগুলো টার্মিনাল আছে, ডিফারেন্ট টার্মিনাল। হ্যাঁ, তো স্পাইস জেট হচ্ছে আমাদের টার্মিনাল, কারণ আমাদের ফ্লাইট হচ্ছে স্পাইস জেট। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল টার্মিনাল। সময় করেই বলছে 9:44, বাট এখানে 9:40 বাজলেও থাইল্যান্ড কিন্তু আমাদের থেকে অলমোস্ট 1.5 আওয়ার এগিয়ে আছে। থাইল্যান্ড ছিল আমার প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ। সত্যি বলতে আমি ফ্লাইটে ওঠার আগে পর্যন্ত এটা বিশ্বাস করতে পারছিলাম না যে আমি সত্যিই দেশের বাইরে পাড়ি দিচ্ছি। গাইজ, চেকিং আমাদের কমপ্লিট। চেকিংয়ে কোনো রকম প্রবলেম হয়নি, আমাদের কারোরই কোনো রকম প্রবলেম হয়নি। তো বোর্ডিং পাস পেয়ে গেছি। এবার জাস্ট ওয়েট করবো ফ্লাইটের জন্য। তারপর আমাদের ফ্লাইট 12:08। আর এখান থেকে ভিসার যে ব্যাপারটা আছে থাইল্যান্ডে যাওয়ার সময়, ভিসা কিন্তু এখানে কোনো রকমের প্রবলেম হয়নি। জাস্ট ইমিগ্রেশন কাউন্টারে দাঁড়িয়েছি, আমার জাস্ট পাসপোর্টটা চেয়েছে আর জাস্ট ডিটেলসগুলো চেয়েছে, বাস। আদার দ্যান দ্যাট আর কিছু চাইনি। আমি স্বপ্নেও ভাবিনি যে আমি একদিন ক্যামেরা নিয়ে সাহস করে সবার সামনে ব্লগ বানাবো। ক্যামেরা হাতে নিয়ে লেন্সে তাকিয়ে কথা বলতে যে কতটা নার্ভাস লাগে সেটা একটা ইন্ট্রোভার্টই বুঝতে পারবে। শীত করছে গাইজ, এখন মনে হচ্ছে যে কিছু ভারী করা দরকার ছিল, কিন্তু ঠিক আছে, ওখানে গিয়ে নেমেই আবার গরম লাগবে। চেষ্টা করবো এই ক্যামেরা দিয়ে যতটা সম্ভব
আপনাদেরকে সব থেকে বেস্ট এক্সপিরিয়েন্সটা দেওয়ার। আর আমি তো মেনলি সিনেমেটিক টাইপ অফ ট্রাভেল ভিডিওস বানাই, তো yeah. সময় ঘড়ি বলছে 11:58। ভীষণ টায়ার্ড, ঘুম পাচ্ছে, গায়ে তো এত ভালো ঘুম হয়নি আমার। ফ্লাইট ছাড়বে 12:05 সম্ভবত। বাইরে কিন্তু হালকা হালকা কুয়াশা পড়ছে, উইংসের মধ্যে আস্তে আস্তে কুয়াশা পড়ছে, সেটা বোঝা যাচ্ছে। Captain, please be seated for takeoff. Thank you. গাইস, আমরা কিন্তু আকাশ ছুঁয়ে ফেলেছি। বাই বাই কলকাতা। ইন্ডিয়ার সময় 2:19 আর থাইল্যান্ডের সময় হচ্ছে 3:50। অনেকক্ষণ চেষ্টা করলাম ঘুমানোর, বাট ঘুম আসলো না। অলমোস্ট 2 hour 30 minutes বেশি হয়ে গেছে। ল্যান্ডিং টাইম 4টে, 4:30 সামথিং, 4:20। অলমোস্ট 4টে বাজেই গেল। ফ্লাইটে আমার ঘুম না আসাটা হয়তো বৃথা ছিল না। জানলার বাইরে চোখ রাখতেই দেখলাম থাইল্যান্ডের অসাধারণ আলোর শহর। রাস্তাঘাট, ঘরবাড়ি, পুরো শহর যেন আলো দিয়ে কোনো আঁকা একটা ছবি। ওই মুহূর্তে প্রথমবার আমি থাইল্যান্ডকে দেখলাম আকাশপথ থেকে, আর সেই দৃশ্যের সাথে চাঁদের কোমল আলো মিলে পুরো পরিবেশকে করে তুলেছিল এক স্বর্গীয় অনুভূতির মতো। আমাদের ফ্লাইট সাকসেসফুলি ল্যান্ড করে গেছে ব্যাংককে। চলে এসছি আমরা গাইজ ব্যাংকক। এখানে টেম্পারেচারটা একটু কম, ঠান্ডাটা ফিল করা যাচ্ছে। ফ্লাইটে এত বেশি ঠান্ডা লাগছিল না যতটা ঠান্ডা আমার এখন এখানে লাগছে। পেয়ে গেছি হিসু। আমাদেরকে ব্যাগেজটা কালেক্ট করতে হবে। ফার্স্ট জিনিস যেটা আমি লক্ষ্য করলাম এখানে এসে, সেটা হচ্ছে যে এদের বিহেভিয়ার কিন্তু মানে খুবই ভালো, মানে খুবই পোলাইট। সবাই যেখানে যাচ্ছে, যার সাথে কথা বলছি, দে আর অ্যামেজিং। খুবই মানে ভালোভাবে কথা বলছে সব কিছু। মেবি ওরা আমাদের ভাষা বোঝে না, জানে না, বাট ওরা জানে যে মানে মানুষকে কী করে রেসপেক্ট দিতে হয়। এখান থেকে এবার আমরা থাইল্যান্ডের সিম নিয়ে নেব, কারণ অবভিয়াসলি ইন্টারনেট তো দরকার যেখানে যাব, আর কল না করতে পারলে অসুবিধা হবে। তো ট্রু অনেকগুলো এখানে আছে। এটা হচ্ছে ট্রু 5G। এটা হচ্ছে এটা আরেকটা AIS। I want to take a SIM 8 days cash on fine. This is Omega. What are the details of the plan, like how much data or how much calling? Unlimited 5G data. Unlimited. All that, unlimited data and calling. Yes. Calling also unlimited. Local call for free. Wi-Fi calling is unlimited. Yes. থাইল্যান্ডে নেমেই আপনাদের প্রথম কাজ হবে একটা সিম নেওয়া, এবং এই সিমটা নেওয়ার জন্যে দরকার পড়বে থাই ভাট। অ্যান্ড আপনি যদি থাই ভাট ইন্ডিয়া থেকেই এক্সচেঞ্জ করে আনেন, তাহলে আপনার কাজটা অনেক বেশি হ্যাসেল ফ্রি হবে। তো গাইজ, সিম কার্ড নেওয়া হয়ে গেছে। ট্রু 5G বলে একটা কোম্পানি আছে, ট্রু 5G। আমরা সেটা সিম কার্ড নিলাম ফর 8 days। পড়লো অ্যারাউন্ড 449 বাটস। 449 বাটস ফর 8 days, আনলিমিটেড কলিং অ্যান্ড আনলিমিটেড ডাটা। যেরকম আমাদের জিও যেরকম দেয় আনলিমিটেড কলিং আনলিমিটেড ডাটা, সেরকমই। তো ওর থেকে একটা কম প্ল্যান ছিল,
349-এর 349 যেটা ছিল সেটা 5 ডেজের ছিল, বাট আমাদের অ্যাকচুয়ালি যেহেতু 7 ডেজ মানে 8 ডেজ আর 5 ডেজের মিডিলে, তো আমরা ওটা নিলাম, 8 ডেজেরটা নিলাম। অলরাইট গাইজ, আমাদের সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। ইমিগ্রেশনে লিটারালি কোনো রকম সমস্যা হয়নি। ইমিগ্রেশন সময় সেটা এইটুকু জিজ্ঞেস করলো যে কোথা থেকে এসছো তুমি আর কয়দিন তুমি থাকছো, সেটা ছাড়া নাথিং নিডেড। বেরিয়ে গেলাম আমরা থাইল্যান্ডের এয়ারপোর্ট থেকে, ব্যাংকক এয়ারপোর্ট থেকে। বাপ রে বাপ, পার্কিং লটটা জাস্ট দেখো গাইস, পার্কিং লটটা। এটাতে রাস্তাতে জেব্রা ক্রসিংয়ে হোয়াইট রেড কালারে করা থাকে। এটা হচ্ছে আমাদের গাড়ি, যেটা আমাদেরকে নিয়ে যাবে আমাদের বাকি ডেস্টিনেশনে। আমাদের ট্রিপের শিডিউল অনুযায়ী আমরা ব্যাংকক থেকে পাটায়া গেছিলাম বাই রোড। অ্যান্ড পাটায়ার টাইগার টোপিয়াই ছিল ফার্স্ট ট্রাভেল ডেস্টিনেশন ইন থাইল্যান্ড। ব্যাংকক আমাদের একটা সুন্দর সকাল দিয়ে স্বাগত জানালো, আর থাইল্যান্ডের প্রথম পর্ব এখানেই শেষ হলো। থাইল্যান্ডের দ্বিতীয় পর্বে থাকছে বাঘ যে কত বড় হয় সেটা সামনে থেকে দেখলে কিন্তু বোঝা যায়।